নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভেজিটেরিয়ান ডিলাইটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো চলুন, আজ আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বাজারে বিস্কিট যে ময়দা থাকে, নানান রকম ইয়েতে থাকে, তো আজকে আমি তৈরি করেছি সম্পূর্ণরূপে স্বাস্থ্য অনুপাতিক হেলদি হচ্ছে আটার বিস্কিট। আটা দিয়ে কি করে আমরা বেকারি স্টাইলে বা বেকারির মতো বিস্কিট ঘরে তৈরি করতে পারা যায়, সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এটি দেখতে হলে আমার পুরো ভিডিওটাকেই দেখতে হবে, আর কি করে বানাবেন, কি করে তৈরি করবেন, পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কি করে তৈরি করছি। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো আটা নিয়েছি, 250 গ্রামস। আর সঙ্গে নিয়েছি প্রায় 150 গ্রাম হচ্ছে সুজি নিয়েছি, তার হাফ বাটি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দুধের সঙ্গে আমি একটু মিশিয়ে নিয়েছি, লিকুইড দুধ। আর নারকেল দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচ, কুড়ানো গ্রেটেড নারকেল। সামান্য পরিমাণে আমি দিয়েছি একটু এসেন্স। এখানে চাইলে আপনারা এলাচির গুঁড়ো দিতে পারেন। তো আর সাদা তেল দিয়েছি অবশ্যই, মানে হাফ বাটি বা হাফ কাপ পরিমাণ, 6-7 চামচ হবে। এই সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলোকে শুকনো আমি হাতে প্রথমে একটু মিশিয়ে নেব। তারপর লিকুইড দুধের মধ্যে আমি চিনিটা দিয়ে দেব, দিয়ে চিনিটাকে একটু নেড়ে তারপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে প্রথমে তেলের সঙ্গে ভালো করে ময়ামের মতো দিয়ে দেব আলতো হাতে, যতক্ষণ পর্যন্ত আমি এরকম মুঠো করব আর মুঠোটা ভেঙে যাবে ঝুরঝুর করে, তখন বোঝা যাবে যে পারফেক্ট আমার এই ডোটি বিস্কুটের জন্য তৈরি হয়ে গেছে। তারপর আমি দুধ দিয়ে সম্পূর্ণরূপে আস্তে আস্তে করে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর ডোটাকে এরকমভাবে যদি ভেঙে দিলে যদি ছিঁড়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে। তো তারপর আমি এটা রুটির আকারে শেপ দিয়ে বেলে নেব। থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটা এরকম থাকবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। তো এটা রাউন্ড শেপ না হলেও, গোল না হলেও কোনো অসুবিধা নেই, কেন আমাকে কাটতেই হবে শেপ দিয়ে। তো আপনারা কুকি কাটার, বাটি, গ্লাস যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন সুবিধা অনুসারে। আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, আমার সুবিধার মতো করে এটাকে আমি এইভাবে দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে তারপর আমি এরই মাঝে গ্যাসে একটি কড়াই বসিয়ে রেখেছিলাম, আর বেশ পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করতে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়েছে, খুব বেশি তাতানো হবে না, মিডিয়াম সাইজের তেলটা গরম হবে। এমতো অবস্থায় আমি কি করব, এই বিস্কিটগুলো ছেড়ে দেব। আর এই বিস্কিটগুলো বানানোর পরে আমি একটি ধারালো ছুরি বা চামচের সাহায্যে একটু ফুটো করে দেব, তাহলে কি হবে, বিস্কিটগুলো ফুলে যাবে না, লুচির মতো ফুলে যাবে না, সুন্দর হয়ে থাকবে। তো এইভাবে করে দেব। তো তেলটা এরকম হবে। তারপরে আমি বিস্কিট সমস্তগুলো ছেড়ে দেব। আমি 2 থেকে 3 বারে এই বিস্কিটগুলো আমি কি করব, ভেজে প্রথমে 2 মিনিট পর্যন্ত এটা দেওয়ার পরে নাড়ব না। তারপরে 2 মিনিট পরে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে আমি একটু তেল ঝারিয়ে এটাকে বিস্কিটটাকে তুলে নেব। তো এইভাবে 2 থেকে 3 বারে আমি এগুলো ভেজে তুলে নেব। তারপর একটি প্লেটে তুলে এটাকে পরিবেশন করার জন্য এই বিস্কিটগুলি এখন পুরোদমে তৈরি। তো আমি আশা করব এই বিস্কিটটা দেখার জন্য আপনারা আমার সঙ্গে ছিলেন, আর নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যারা এতক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। এইভাবে নতুন নতুন ভিডিও রেসিপি পেতে হলে আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজ আসছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমি এভাবে ক্রমান্বয়ে নিত্য নতুন রেসিপি বা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আর অবশ্যই আপনারা আমার এটা ইনস্টাগ্রাম আছে, পেজ আসছে, সেই পেজটার লিংক আমার এই ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা এটাকেও ফলো করবেন, ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখলেন কত অনায়াসে বাড়িতে চায়ে কফির সঙ্গে খাওয়ার জন্য তৈরি এই বিস্কিট। তো আশা করব এই বিস্কিট খেতে সবাই ভালোবাসেন, সবাই ভাল লাগবে। দোকানের বিস্কিট তো কিনে খেয়েই থাকেন, একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, সবাই একবার খেলে বারবার খেতে চাইবে। তো আজ আসছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।